This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া জেলার ডোমজুড়ের এক কারখানার শ্রমিক যার মাসিক বেতন মাত্র ৯,৫০০ টাকা, তার নামে জিএসটি বকেয়া ৭ কোটি টাকা। এই চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা বৃহস্পতিবার, যখন রাজ্য জিএসটি দপ্তরের আধিকারিকরা ওই শ্রমিকের বাড়িতে গিয়ে জানান তার নামে এক সংস্থা জিএসটি রেজিস্টার্ড, যেখানে মাসে ৩৬ কোটি টাকা লেনদেন হয়। অথচ ওই ব্যক্তি জানান তিনি কোনো ব্যবসা করেন না এবং তার প্যান, আধার ও ঠিকানা ব্যবহার করে কেউ জালিয়াতি করেছে। এই ঘটনায় তিনি হাওড়া সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং জিএসটি জালিয়াতি চক্রের দিকেই নজর দিচ্ছে। বৃহস্পতিবার দিন আমাকে বলা হলো যে ইলেকট্রিক অফিস থেকে বলছি, তো আপনি যখন ইলেকট্রিসিটি মিটারটা নিয়েছেন আপনার ল্যান্ডমার্ক উল্লেখ নেই কেন? আমি বললাম স্যার আমি তো ৩-৪ বছর আগে ইলেকট্রিসিটি নিয়েছি, তো এখন ল্যান্ডমার্কের কথা বলছেন। বলছে হ্যাঁ এটা আপডেট করতে হবে। আমি বললাম তাহলে আপডেট করে নিন, নিয়ারেস্ট আমার দক্ষিণ জাবদা পোস্ট অফিস। তো ওনারা ফোন কেটে দেন। কেটে দেওয়ার কিছুক্ষণ পর আবার ফোন করে আমাকে, ফোন করে বলে আমরা তো দক্ষিণ জাবদা পোস্ট অফিসে এসেছি, তো আপনার বাড়িটা এক্স্যাক্টলি কোথায়? আমি বললাম যে আমার বাড়িটা ওইখান থেকে, আপনি যাকে হোক আমার নাম জিজ্ঞাসা করুন, তো আমার বাড়ির ঠিকানা আপনাকে বলে দেবে। তো বাড়ির ঠিকানা এসে আমাকে আবার ফোন করে বলে যে আপনি কার্তিক রুইদাস যেখানেই থাকুন, আমরা জিএসটি আধিকারিক থেকে এসেছি, আপনি যেখানেই থাকুন আপনি বাড়ি চলে আসুন, আপনার সাথে দরকার আছে। তো বাড়িতে এসে লক করে আমার মিসেস আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে যে কয়েকজন লোক এসছে, তারা পরিচয় দিচ্ছে জিএসটি আধিকারিক থেকে এসছি, তোমার নামে ৭ কোটি টাকা জিএসটি বাকি, তোমার নামে নাকি একটা কোম্পানি আছে যেটার মালিকানা তুমি নিজে, তুমি যেখানেই থাকো চলে আসো। আমি সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে আমি বাড়ি চলে আসি। আসার পর ওনারা আমার ফোন দেখতে চায় এবং ফোনটা ওনারা নিয়ে নেয়। তো নিয়ে নেওয়ার পর ওনারা আমাকে কোশ্চেন করে যে তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি করা আছে যেটার মালিকানা আপনি, এবং আপনার নামে জিএসটি নম্বর রয়েছে, কারেন্ট অ্যাকাউন্টও রয়েছে, তো আপনার নামে ৭ কোটি টাকা জিএসটি বাকি আছে, তো আপনি কি বলুন, কিছু বলুন। আমি বললাম স্যার আমি কি বলবো, আমি তো কিছু বলার মতন কোনো ভাষাই নেই, আমার তো পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আমি নিজেই জানি না। আমার বলছে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে খোলা আছে, আপনি বলতে পারছেন না? আমি স্যার আমি নিজেই জানি না। এবং ওনারা আমাকে নানা রকমের কোশ্চেন করে। ঠিক আছে, ওনারা 1:30 থেকে 5:30 পর্যন্ত ছিলেন। 6 জন এসেছিলেন, গাড়ি করে এসেছিলেন। পুলিশ নিয়ে আসেনি, ওনারা নিজেরাই এসেছিলেন। এমনকি ওরা ল্যাপটপ, প্রিন্ট আউট, টাকা গোনার মেশিন সমস্ত কিছু নিয়ে এসেছিলেন আমার বাড়িতে। তো যাওয়ার সময় কি বলে গেলেন? যাওয়ার সময় ওনারা আমাকে এই সমস্ত কাগজপত্র দিয়ে গেছে এবং আমাকে বললেন যতটা পারো কার্তিক রুইদাস আপনি আইনি পদক্ষেপ নিন তাড়াতাড়ি, কেন আপনার নামে এত বড় একটা প্রপার্টি রয়েছে, আপনার নামে এত বড় একটা কোম্পানি হয়ে আছে, তো যতটা পারেন এর বিরুদ্ধে স্টেপ নিন। এবং ওনারা আমার থেকে লিখিত নিয়ে যান যে এই জিএসটি নম্বর, এই কোম্পানির বিরুদ্ধে আমরা যদি আইনি কোনো পদক্ষেপ নিই আপনি কোনো হস্তক্ষেপ করবেন না। আমি বললাম হ্যাঁ স্যার, আপনারা যতটা পারেন আপনারাও আপনার দিক দিয়ে চেষ্টা করুন এবং আমিও আমার লয়ার মারফতে যতটা যা পারবো আমি চেষ্টা করব। অভিযোগ কোথায় করেছেন? হ্যাঁ, অভিযোগ আমি 3 জায়গায় করেছি। কমিশনারে করেছি, সাইবার ক্রাইমে করেছি, আর ডোমজুর পিএসে করেছি আমি। তো আমার উকিল মারফতে করেছি। এই যে আপনার ডকুমেন্ট যে লিক হয়েছে, কিভাবে কি বলে, কিছু মনে হচ্ছে? সেটাই তো স্যার আমি মনে করতে পারছি না যে কিভাবে আমার ডকুমেন্টস, সমস্ত এই যে 3টে ডকুমেন্টস ওনারা বলছেন যে লিকেজ হয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, এই 3টে জিনিস কিভাবে লিকেজ হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না।